বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অটো কাটার শিখব। অটো কাটার কীভাবে কাজ করে সম্পূর্ণ A to Z বলবো। আপনারা সঙ্গে থাকেন, আমার সাথে থাকবেন। এটা হলো আমাদের লেকটা মেশিন। পেজটারে একটু ফলো দিবেন সবাই। আসেন আপনাদের দেখাই কিভাবে কি করতে হয়। এভাবে পুরাটা দেখলে আপনারা অপারেটর হইতে পারবেন। প্রথমে আপনারা মেশিনটা অন করে নেবেন। মেশিনটা অন করার পরে চলে যাবেন, আপনারা মেশিনটা জিরো করে নেবেন। মেশিন জিরো হওয়ার পরে আমাদের দেখাইতেছি কিভাবে কি করতে হয়। যে মেশিন জিরো হয়ে গেল, এখন সফটওয়্যারে ঢুকবেন। টেবিল যদি নড়ার একটু প্রয়োজন হয় একটু সামনে পিছনে করে দিবেন। বা এখানে অবশ্য দুটা ভার্সন আছে, যে লেকটা সফটওয়্যারে কাজ করলে একটা দিতে হয়, অন্য সফটওয়্যারের জন্য আরেকটা ব্যবহার করতে হয়। এটা অবশ্য দিয়ে নেবেন আপনারা, যেভাবে কাজ করেন সেভাবে দিয়ে নেবেন, তাতে কোনো সমস্যা নেই। প্যারামিটারটা আমি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি, জানি না কতদূর দেখতে পাইতেছেন। প্রথমে প্যারামিটারে ঢুকবেন, ঢোকার পরে এখানে স্পিড আপনি যেভাবে চালান সেভাবে দিবেন। আর নতুন হলে কোনো নাড়ার প্রয়োজন নেই, যেভাবে আছে সেভাবেই চালাবেন। নতুন অবস্থায় বুঝবেন না, তাই নতুন অবস্থায় স্পিড নাড়ার দরকার নেই। এখানেও কিছু করতে হবে না আপনাদের। এখানে আপনাদের নাইফ যদি পুরাতন হয় বা ব্লেড পুরাতন হলে এখানে আপনি ওভার ইন কাট বা স্টার্টিং ওভার আউট কাটটা একটু বাড়ায় দিবেন। ডাউনলোড না ব্লেড পুরাতন হয়ে গেলে আর কি, নতুন অবস্থায় কিছু করার দরকার নেই, যেভাবে আছে এভাবে থাকবে। ঠিক এভাবেই দিবেন। তৃতীয় অপশনে যাবেন, এখানে সেট করে দিবেন। এভাবে দিবেন সম্পূর্ণ। নতুন কেউ যদি নতুন হলে এগুলো আপনাদের নাড়ার কোনো প্রয়োজন নেই, যা আছে যেভাবে ইঞ্জিনিয়াররা সেটিং করে দেয় সেভাবেই থাকবে। আপনারা ওইভাবেই সুন্দরভাবে মাল কাটতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আর যারা পুরাতন আছেন তারা তো বুঝে নেই, তাদের তো কোনো সমস্যা নেই। নতুনের ক্ষেত্রে বলতে আছি, আপনাদের এগুলায় বর্তমান হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই প্যারামিটারে। পরে যখন আস্তে আস্তে কাজ করতে থাকবেন তখন আপনারাই পারবেন, তখন আর বোঝার দরকার নেই। চলেন এখন আমরা লে ঢুকাবো। এভাবে টেবিলের হাওয়া সারি টান দিবেন, টান দিয়ে ঢুকাই নেবেন। ঠিক এভাবে বিমের উপরে দুইটা সুইচ আছে, সুইচ দিয়ে চাপ দিলে সামনের দিক, দুই সুইচ একবারে চাপ দিলে সামনের দিক ঢুকবে আস্তে আস্তে মালটা। এখানে অবশ্য টেবিলে হাওয়া না থাকলে মাল ঢুকাতে খুব কষ্ট হয়, আর টেবিলে হাওয়া থাকলে অবশ্য সমস্যা হয় না, সুন্দরভাবে ঢুকানো যায়। আবার অবশ্যই এদিক ওদিক দেখে নেবেন। এটা হলো লে চার্ট। কোনোখানে লে চার্ট দেয়, কোনোখানে দেয় না। আমাদের এখানে লে চার্ট দেয়। লে চার্টে কার্ড নাম্বার লেখা আছে, ভায়ার স্টাইল সব কিছুই লেখা আছে। এটা দেখি আপনারা লেটা সুন্দরভাবে বের করে নেবেন। মার্কারটা, এই যে মার্কারটা, এই কার্ড নাম্বারের এটা মার্কার, এটা সুন্দরভাবে দেখে নেবেন ঠিক আছে কিনা, রিস্যু ডায়া সব কিছু মিল আছে কিনা দেখে নেবেন। তারপর আরেকবার চেক দিবেন, কোনো জায়গায় যদি সমস্যা হয় আরেকবার চেক দিবেন ভালোর জন্য। তারপরে লেচার্টে দেখবেন ভায়ার ঠিক আছে কিনা, স্টাইল ঠিক আছে কিনা দেখি আপনারা পেস্ট করে দিবেন। পরে চলে আসবেন কাটিং মোডে। কাটিং মোডে এসে সেখানে দিবেন, কেউ রিভাইসে কাটে, কেউ নর্মালে কাটে, যেটা কাটে সেভাবে দিবেন। নতুন হলে বুঝবেন না, এটা মানে একটা সাইড। এরপরে লে দিবেন। এরপরে দেখাচ্ছি কিভাবে সুন্দরভাবে আপনারা পলি দিয়ে হাওয়া দিবেন। ওই পাশে দাঁড়ানো আছে আমার সহকর্মী আনোয়ার ভাই, যে আমি লে সুন্দরভাবে হাওয়া দিলাম, উপর দিয়ে পলি টান দিলাম যাতে হাওয়াটা বের না হয়ে যায়, খেয়াল করবেন। হাওয়া বের হয়ে গেলে কিন্তু সমস্যা, তাই কোনো মতে হাওয়া বের করা যাবে না।
এই সুন্দর পলিটা সুন্দর করে দিবেন, যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই। আপনারা একবার জিরো করছেন শুধু মেশিন, আর এবার জিরো করতে হয় কাটিং মোটে আনার জন্য জিরো করতে হয়। তাহলে এখানে সাইডটা দেখিয়ে নেবেন আপনারা ঠিক এইভাবে সাইডটা সুন্দর করে। এটা লেদার লাইট আছে, লাইটটা দিয়ে দেখতে পারবেন, লাইটটা দিয়ে দেখলে আপনারা পরে বুঝতে পারবেন। আর এক টিপ দিবেন না, অবশ্যই একসাথে 2টা করে টিপ দিবেন, নাহলে কিন্তু ভাববেন যে আবার হেড নড়তে আছে না কেন। হেড নড়ার জন্য কিন্তু 2টা টিপ একসঙ্গে প্রেস করতে হয়, একটা টিপ দিয়ে থাকলে হেড কিন্তু যাবে না। তো এইখানে আবার আমি ফাইনাল চেক দিতেছি যে আমার সম্পূর্ণ ঠিক আছে। আমি এখন ফাইনাল চেক দিতেছি, কীভাবেও আপনারা দিবেন যে আমার সব দিক দিয়ে ঠিক আছে কিনা মার্কারটা। এটা আমি করে নিলাম, এরপরে আমি ওকে দিলাম। ওকে দিয়ে আবার মেশিনটা আটক করে দিলাম যে মার্কারটা দেখার জন্য সম্পূর্ণ ঠিক আছে কিনা। এভাবে আপনারা মার্কারটা টেনে টেনে দেখবেন। যদি কোনো কিছু সোল্ডার টেপ বা পট্টি অনেক কিছু থাকে মালের ভিতরে, এগুলা যদি উঠানোর প্রয়োজন হয় আপনারা উঠাই দিবেন, ডু নট কাট দিই। যদি প্রয়োজন না হয় তাহলে উঠানোর কোনো প্রয়োজন নেই, আর প্রয়োজন হলে অবশ্যই উঠাই দিবেন। যদি কাটিংয়ে আপনার সমস্যা মনে হয় তাহলে উঠাই দিবেন, না হলে ওঠার কোনো প্রয়োজন নেই। কন্ট্রোল স্পট দিবেন, স্পট দিয়ে একবার দেখে নেবেন শুরুতে যে আসলে ঠিক আছে কি না। এভাবে উল্টাই দেখবেন। মানে ওপেনে অবশ্য সমস্যা হয় না, নিটে হলো আমাদের বেশি প্রবলেম দেখা যায়। তো নিটে হলো সাইডগুলা সমান থাকে না, তাই এগুলো বারবার দেখে নিতে হয়, দেখে নিয়ে আবার সোজা করতে হয়, অনেক সময় নিয়ে টানি ধরতে হয়। আর ওপেনে অবশ্য একবার কাটিং স্টার্ট করে দিলে শেষ পর্যন্ত আর কিছু করা লাগে না, যদি কোনো দুর্ঘটনা না হয়, নাইফ টাইপ না ভাঙে। তাকে এবার ফাইনাল দেখে নিলাম। এবার আমি কাটিং দিব, এবার আমি কাটিং দিয়ে দিলাম। এবারও একলাই মাল কাটবে, আর আমার কাজ হচ্ছে শুধু এদিক দিয়ে দেখানো লেটা সোজা থাকে কিনা। কারণ নিটে অবশ্য লে এদিক ওদিক যায়, বাঁকা হয়, সাইডে পড়ে যায়, সমস্ত দেখে নিতে হয়। স্পিডটা একটু কমাই দিলাম, মনে হচ্ছে যে স্পিডটা একটু বেশি হয়েছে। আবার যদি কম হয়, কোনো মালের উপর নির্ভর করি, স্পিড একটু বাড়াই দিবেন যতদূর যায় সম্ভব। এটা হলো আপনাদের উপর ডিপেন্ড করবে, বা মালের উপর ডিপেন্ড করেই আপনারা স্পিড বাড়াবেন। যে যখন চালাবেন তখন বুঝবেন, এর আগে এটা বুঝবেন না। সুন্দরভাবে কাটিং করতেছে, আর এখন দেখতে থাকেন, এদিকের কাজ শেষ। আর যদি কোনোটা না বুঝে কমেন্ট করবেন, কোনোটা যদি আপনার জিজ্ঞাসা করার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, সমস্যা নেই। আমি যতদূর পারি আপনাদের হেল্প করব বা বুঝাই দিব। এই সুন্দর মতো কাটিং হইতেছে, এটা প্যান্ট কাটতেছি আমি। এই মেশিনের মডেল হলো IQ80। এই মেশিন অবশ্য চালাইতে খুব দাবে, যে মার্কার যেটা কাটবে সেটা সবুজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে, কাটার পরে এটা সবুজ হয়ে যাবে, আর যেটা কাটবে সেটা হলুদ হয়ে থাকবে রানিং।